ইংরেজি পরীক্ষা হচ্ছে আমাদের 200 নম্বরে। ইংরেজি প্রথম পত্র 100 এবং ইংরেজি দ্বিতীয় পত্র 100, টোটাল হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হয় ইংরেজিতে। তো এটা হচ্ছে ইংরেজিতে তোমাদের জন্য একটা সুযোগ আছে, যেটা হচ্ছে সুযোগটা হচ্ছে কি, তুমি ইংরেজি 200 নম্বরের মধ্যে তুমি সর্বনিম্ন 66 পেলেই তুমি পাস করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর 2026 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে যে এই বছর এইচএসসি পরীক্ষার পাস নম্বর কত, তুমি কোনো একটা বিষয়ে সর্বনিম্ন কত নম্বর পেলে তুমি পাস করবে। তো সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব, যে বাংলার হচ্ছে দুইটা পার্ট আছে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা প্রথম পত্র হচ্ছে এমসিকিউ হচ্ছে 30-এ পরীক্ষা হয় এমসিকিউ, সেখানে তোমাকে ন্যূনতম 10 নাম্বার পেতে হবে। এবং সিকিউ হচ্ছে লিখিত, লিখিত পরীক্ষা হয় 70 নাম্বার, আর এই 70 নাম্বারের মধ্যে তোমাকে সিকিউতে বা লিখিততে সিকিউতে 23 নাম্বার পেতে হবে। তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র শুধু লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হচ্ছে 100 নাম্বারের পরীক্ষা হয়, সেখানে তুমি সর্বনিম্ন 33 নাম্বার পেলে তুমি পাস করবে। আর ইংরেজি পরীক্ষা হচ্ছে আমাদের 200 নম্বরে। ইংরেজি প্রথম পত্র 100 এবং ইংরেজি দ্বিতীয় পত্র 100, টোটাল হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হয় ইংরেজিতে। তো এটা হচ্ছে ইংরেজিতে তোমাদের জন্য একটা সুযোগ আছে, যেটা হচ্ছে সুযোগটা হচ্ছে কি, তুমি ইংরেজি 200 নম্বরের মধ্যে তুমি সর্বনিম্ন 66 পেলেই তুমি পাস করবে। অর্থাৎ মনে করো যে একজন শিক্ষার্থী ইংলিশ ফার্স্ট পেপারে বা ইংরেজি প্রথম পত্রে হচ্ছে সে 100-তে মনে করো যে 50 পেয়েছে, এবং ইংরেজি দ্বিতীয় পত্রে সে 100-র মধ্যে মাত্র 16 নাম্বার পেয়েছে, অর্থাৎ দুইটা মিলিয়ে সে 66 নাম্বার পেয়েছে, তাহলেও কি সে পাস করবে। অর্থাৎ এখানে সে ইংরেজি প্রথম পত্রে পাস করেছে, কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রে মাত্র 16 পেয়েছে, অর্থাৎ যেখানে সে ফেল করেছে, কিন্তু টোটাল নাম্বার 66 হওয়ার কারণে সে ইংরেজিতে পাস করে যাবে। অর্থাৎ তুমি ইংরেজিতে সর্বনিম্ন 66 পেলে, অর্থাৎ দুইটা পত্র মিলিয়ে 66 পেলেই তুমি ইংরেজিতে পাস করবে। তারপর হচ্ছে আইসিটি। তো আইসিটিতে হচ্ছে আমাদের এমসিকিউ 25 নাম্বার থাকে। 25-এর মধ্যে তুমি সর্বনিম্ন 8টা এমসিকিউ সঠিকভাবে দিতে পারলে তুমি এমসিকিউতে পাস করবে। এবং সিকিউ বা লিখিত নাম্বার হচ্ছে 50, 5টা সৃজনশীল থাকে, সেই 50-এর মধ্যে তুমি যদি সর্বনিম্ন 16 নাম্বার পাও, তাহলে তুমি আইসিটিতে লিখিত পরীক্ষায় পাস করবে। এবং আমরা জানি আইসিটিতে ব্যবহারিক পরীক্ষা থাকে, যেখানে ব্যবহারিক পরীক্ষার মান হচ্ছে 25। তো এই 25-এর মধ্যে তুমি যদি ব্যবহারিক পরীক্ষায় সর্বনিম্ন 8 পাও, তাহলে তুমি ব্যবহারিক পরীক্ষায় পাস করবে, অর্থাৎ আলাদাভাবে পাস করতে হবে। তো সাধারণত ব্যবহারিক পরীক্ষায় 25-এর মধ্যে কম বেশ সবাই হচ্ছে 22 থেকে 25-এর মধ্যেই পায় নাম্বার, ঠিক আছে? তাহলে খুব সহজেই ব্যবহারিক পরীক্ষায় পাস করে মোটামুটি সবাই। তারপর হচ্ছে যে ব্যবসা শাখার যে বিষয়গুলো আছে, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যবস্থাপনা, তো সেই ক্ষেত্রে হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র, ফিন্যান্স প্রথম পত্র দ্বিতীয় পত্র, ব্যবস্থাপনা প্রথম পত্র দ্বিতীয় পত্র, এরকম সবগুলো পার্টই হচ্ছে বইয়ের দুইটা পার্ট আছে। তো সেইখানে প্রথম পত্রে 30টা এমসিকিউ, দ্বিতীয় পত্রে 30টা এমসিকিউ, অর্থাৎ মোট 60টা এমসিকিউ থাকে তোমাদের এই বিষয়গুলোতে। তো সেই 60টা এমসিকিউ থেকে তুমি মোট 20টা এমসিকিউ কারেক্ট করলে বা সঠিকভাবে দিলে তুমি এই বিষয়গুলোতে তুমি পাস করবে। অর্থাৎ মনে করো তুমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এমসিকিউতে পাইছো 30-এ 16, ঠিক আছে? আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তুমি পেয়েছো মাত্র 4, তাহলে তোমার টোটাল এমসিকিউ হবে 20টা, সেক্ষেত্রেও তুমি পাস করবে। অর্থাৎ তুমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 16টা এমসিকিউ পেয়ে পাস করেছো, কিন্তু দ্বিতীয় পত্রে মাত্র 4টা হয়েছে, সেক্ষেত্রে তোমার হিসাব আসে ফেল। কিন্তু না, তোমার টোটাল হচ্ছে 20টা এমসিকিউ কারেক্ট হলে তুমি পাস করবে, ঠিক আছে? এবং সেখানে লিখিত হচ্ছে প্রথম পত্রে 70, দ্বিতীয় পত্র হচ্ছে 70, অর্থাৎ দুই পত্রে লিখিত মোট হচ্ছে 140। আর এই লিখিত মোট 140-এর মধ্যে তুমি 46 পেলেই পাস করবে। অর্থাৎ তুমি মনে করো যে প্রথম পত্রে তুমি পেলা 30, অর্থাৎ এখানে লিখিততে পাস করেছো, দ্বিতীয় পত্রে তুমি পেয়েছো মাত্র 16, অর্থাৎ তুমি দ্বিতীয় পত্রে লিখিত পরীক্ষায় ফেল করেছো। কিন্তু দুইটা সাবজেক্টের নাম্বার যোগ করে প্রথম পত্রে তুমি 30 পেয়েছো, দ্বিতীয় পত্রে 16 পেয়েছো, অর্থাৎ দুইটা পত্রের নাম্বার যোগ করে তোমার 46 হয়েছে। তার মানে তুমি হিসাব বিজ্ঞান বিষয়ে তুমি পাস করেছো। অর্থাৎ দুইটা পত্রের নাম্বার অ্যাভারেজ করেই হচ্ছে কি তোমাকে 140-এর মধ্যে 46 পেতে হবে সিকিউতে, আর এমসিকিউতে দুই পত্রের এমসিকিউ 60টা থেকে তোমার 20টা এমসিকিউ কারেক্ট হলে তুমি পাস করবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য যেমন পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞান বিষয়গুলো আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের এমসিকিউ মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে এমসিকিউ থাকে 50টা, 25টা করে 50টা থাকে। তো সেক্ষেত্রে তুমি 50টা এমসিকিউ থেকে 16টা এমসিকিউ কারেক্ট করলে তুমি এমসিকিউতে পাস করবে। অর্থাৎ মনে করো তুমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তোমার এমসিকিউ হয়েছে 10টা, অর্থাৎ তুমি পাস করেছো, কিন্তু দ্বিতীয় পত্রতে তোমার এমসিকিউ হয়েছে মাত্র 6টা, অর্থাৎ টোটাল হচ্ছে 16টা। সেক্ষেত্রেও কিন্তু তুমি পদার্থবিজ্ঞানে এমসিকিউতে পাস করবে, অর্থাৎ দুই পত্র মিলিয়ে তোমার 16টা এমসিকিউ হলেই তুমি এমসিকিউতে পাস করবা। এবং দুই পত্রের লিখিত হচ্ছে 50-50 করে মোট 100 নাম্বার। সেই ক্ষেত্রে তোমাকে 100 নাম্বার মধ্যে দুই পত্র মিলিয়ে 33 নাম্বার পেলেই তুমি সিকিউ বা লিখিত পরীক্ষায় পাস করবে। অর্থাৎ মনে করো পদার্থবিজ্ঞানে প্রথম পত্রে তুমি হচ্ছে 50-এর মধ্যে পেয়েছো 20, অর্থাৎ পাস করেছো, কিন্তু দ্বিতীয় পত্রে পেয়েছো মাত্র 13, অর্থাৎ তুমি ফেল করেছো। আলাদাভাবে হিসাব করলে তুমি ফেল করেছো, কিন্তু দুইটা নাম্বার একসাথে হিসাব করার কারণে তুমি যেহেতু দুইটা মিলিয়ে 33 পেয়েছো, অর্থাৎ তুমি পদার্থবিজ্ঞান লিখিত পরীক্ষায় বা সিকিউতে তুমি পাস করেছো। এবং ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রথম পত্রে হচ্ছে 25 নাম্বার থাকে, দ্বিতীয় পত্রে 25, অর্থাৎ দুইটা পত্র মিলে ব্যবহারিক পরীক্ষার মোট নাম্বার হচ্ছে 50। আর এই মোট নাম্বার 50-এর মধ্যে তুমি 16 পেলেই তুমি পাস করবে। অর্থাৎ মনে করো তুমি ব্যবহারিক পরীক্ষা আসলে কেউ ফেল করে না, মোটামুটি সবাই পাস করে, ভালো নাম্বার পেয়েই পাস করে। মনে করো কোনো কারণবশত তুমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তুমি 25-এর মধ্যে 22 পেয়েছো এবং দ্বিতীয় পত্র ব্যবহারিক পরীক্ষায় তুমি 0 পেয়েছো, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি ব্যবহারিক পরীক্ষায় পাস করবে। অর্থাৎ দুই পত্রে এমসিকিউ মিলিয়ে পাস করতে হবে, আর দুই পত্রে সিকিউ মিলিয়ে কি তুমি পাস করবে। আর সবারই হচ্ছে একটা অপশনাল সাবজেক্ট থাকে, অপশনাল সাবজেক্ট বা চতুর্থ বিষয় যেটাকে বলে ফোর্থ সাবজেক্ট। তো সেই চতুর্থ সাবজেক্টে কিন্তু কোনো ফেল নেই। মনে করো যে যারা বিজ্ঞান বিভাগে পড়ালেখা করে তাদের চতুর্থ সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান কিংবা উচ্চতর গণিত, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। তো মনে করো যে যার চতুর্থ বিষয় হচ্ছে জীববিজ্ঞান বা অপশনাল সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান, সে জীববিজ্ঞানে ফেল করেছে বা কোনো নাম্বার পায়নি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সে কিন্তু তার ফলাফলে, পরীক্ষার ফলাফলে কিন্তু সে ফেল আসবে না। অর্থাৎ অপশনাল যে বিষয় আছে সেই বিষয়ে ফেল করলে ফেল কাউন্ট করা হয় না, ঠিক আছে। তবে মেইন বিষয়গুলোতে অবশ্যই পাস করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে অপশনাল বিষয় যে তুমি A+ পাও, সেই ক্ষেত্রে তোমার এক্সট্রা 3 গ্রেড বা 3 পয়েন্ট কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। এক্সট্রা অতিরিক্ত 3 পয়েন্ট কিন্তু তোমার মূল সাবজেক্টগুলোর সাথে কিন্তু অ্যাড হবে। মনে করো তুমি ফিজিক্সে হচ্ছে 4 পেয়েছো, ঠিক আছে, অর্থাৎ A গ্রেড পেয়েছো, আর কেমিস্ট্রিতেও তুমি হচ্ছে 4, অর্থাৎ A গ্রেড পেয়েছো, বা উচ্চতর গণিতে তুমি 4 পেয়েছো বা A গ্রেড পেয়েছো, কিন্তু তুমি হচ্ছে এই জীববিজ্ঞান বা চতুর্থ বিষয়ে তুমি A+ পেয়েছো, অর্থাৎ সেখানে অতিরিক্ত 3 পয়েন্ট যোগ হবে। অর্থাৎ তাহলে তুমি পদার্থ, রসায়ন এবং উচ্চতর গণিতে A+ পাবে এভারেজে, যদি তুমি হচ্ছে চতুর্থ সাবজেক্টে A+ পাও। এটা হচ্ছে একটা বোনাস পয়েন্ট আর কি, ঠিক আছে। এমনিতে অপশনাল সাবজেক্টে কোনো ফেল নেই, তুমি A+ পেলে এক্সট্রা 3 পয়েন্ট হচ্ছে অন্য গ্রেডগুলোর সাথে অ্যাড হয়ে তোমার রেজাল্টটা বাড়বে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার 5 নম্বর বন্টন।